উচ্চাটন হয়, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তখন তো আমি বিবাহিত। আর বিবাহিত পুরুষ মানেই আমরা জানি যে খানিকটা খোঁটায় বাঁধা বলদের মতো হয় তারা একটা বৃত্তের মধ্যেই তাদেরকে চড়ে খেতে হয়। কেউ কেউ খোঁটা ওপড়ায়, কিন্তু তার পরিণতি ওরা ভালো হয় না। আমি যতটা সাহস অর্জন করতে পারি না, খোঁটার মধ্যে থেকে গেছি। যাই হোক, অনেক স্মৃতি আছে, সব কথা তো এখানে বলা যায় না, সময় বেশি নেওয়া যাবে না। একটাই বাঁচোয়া যে আজকে খুব ভালো লাঞ্চের ব্যবস্থা আছে, সুতরাং সেই জন্য আমরা একটু অপেক্ষা করতেই পারি, যেটা এখন রেডি হয়নি। সুদীপের সঙ্গে একটা কথা বলি, সুদীপের যে ক্রীড়া প্রেম, খেলা প্রেম, এখানে কয়েকজন আমার পুরনো সহকর্মী আছে, তাদের মনে আছে আজ থেকে অন্তত 15 কি 18 বছর আগে, সালটা মনে নেই, আমরা একবার স্কুল থেকে পিকনিক করতে গেছিলাম আমতলায়, জয়ল্যান্ডে। তো আমরা যেখানেই যেতাম, সুদীপ সেখানে ব্যাট বল এসব নিয়ে যেত যে আমরা ক্রিকেট খেলবো বলে। তো আমরা সেখানে যথারীতি ক্রিকেট খেলা শুরু করেছিলাম দুটো দলে ভাগ হয়ে। এবং আমি যে দলে ছিলাম, আমাদের প্রথমে ব্যাটিং ছিল, সুদীপ ওভারের পর ওভার বল করে যাচ্ছিল। আমি আর ব্যারি সেভিয়েল এখন আমাদের মধ্যে নেই, ইহলোকে নেই, আমরা দুজনে ব্যাট করছিলাম এবং 4টে টেনিস বল আমতলার বিভিন্ন পুকুরে এদিক ওদিকে হারিয়ে গেছে। তারপরে আর বল নেই, কিন্তু সুদীপ বলছে যে তার তো ব্যাটিং পাওয়া বাকি আছে, তখন তার ইনিংস বাকি আছে। আমরা বলেছি বল নেই, তাহলে কি করে ব্যাটিং হবে? সুদীপ খুব তাতে ক্ষুব্ধ, এই একই ধরনের খেলা। তারপরে সুদীপ কোথাও উধাও হয়ে গেছে এবং ঘন্টা দুয়েক পরে আমতলা বাজার থেকে দুখানা টেনিস বল কিনে নিয়ে এসেছি। এসে দেখা যাচ্ছে আমি বল নিয়ে এসেছি যে তোমরা এবার খেলবে চলো, কিন্তু তখন আমাদের পেটে এমন তরল ঢুকেছে যে আর আমাদের কোনো খেলা করতে উঠেছে, তখন আমরা মাটিতে পড়ানোই থাকছি। তো সুদীপ খেলাকে এতটাই ভালোবাসে। এসব অনেক ইতিহাস আছে। আর রিনাদি, আমি রিনাদি বলি ওনাকে, একটু ভয়ই বলি, কারণ ওনাকে একটু ভয় পাবে স্বাভাবিক। রিনাদি অসম্ভব ভালো বাড়িতে রান্না করেন এবং রিনাদি এত ভালোই রান্না করেন যে রিনাদির রান্নার গুণে আমি একাধিকবার নিষিদ্ধ মাংস খেয়ে ফেলেছি, যদিও জানি না তাতে আমার জাত এখনো ঠিক আছে কিনা, কোনোদিনই ঠিক ছিল না। কিন্তু রিনাদি খুব স্পষ্টবাদী, রিনাদি যেটা বলার মুখের ওপর বলে এবং যে সমস্ত রসিকতাগুলো করেন সেগুলো অনেক সময় শ্লীলতার বেড়া ভেঙে যায়। ফলে যারা একটুখানি পিউরিটান, যারা একটু রক্ষণশীল, তাদের মনে হয় কি বাবা এই কী ধরনের কথাবার্তা। কিন্তু রিনাদি মানুষটা সেরকম নয়, তিনি খুবই নিজের সংসার, স্বামী, সন্তান নিয়ে থাকেন। কিন্তু আমার একটা দুঃখ আছে, সেই দুঃখটা হচ্ছে রিনাদি আর আমি এই স্টেজে দুবার নাটকে অভিনয় করেছিলাম। একবার একটা ছোট্ট স্কিটে অভিনয় করেছিলাম, আর একবার অ্যাংলো ইন্ডিয়ান ডেতে আমরা স্বামী স্ত্রীর অভিনয় করেছিলাম, বাঙালি স্বামী স্ত্রী। আমাদের সেই অভিনয় দেখে রেভারেন্ড হাওয়ার্ড ওখানে হাসতে হাসতে চেয়ার থেকে প্রায় পড়ে যাচ্ছিল। কিন্তু আমরা আরও একটা নাটক করবার পরিকল্পনা করেছিলাম। সেই নাটকে কারা কারা অভিনয় করবে, কি তার থিম হবে, সব স্ক্রিপ্ট রেডি ছিল। তার নামও ঠিক ছিল, কিন্তু নামটা আমি এখানে বলতে পারছি না, কারণ সেটা কিন্তু সেন্সর বোর্ডে আটকে গেছে। সেই নাটকের অভিনয়টা কিন্তু আমরা করে উঠতে পারলাম না। যদি কখনো টিচার্সদের, মানে পুরনো যারা রিটায়ার্ড টিচার, তাদের নিয়ে কোনো অনুষ্ঠান হয়, আমরা একবার চেষ্টা করে দেখবো সেটা করা যায় কিনা। যাই হোক, আমি আর বেশিক্ষণ সময় নেব না। আমি তিনজনকেই আমার তরফ থেকে অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের অবসর জীবন খুবই ভালো কাটুক, সুস্থ থাকুন। শ্রাবণী ঘোষ, রীনা বিশ্বাস এবং সুদীপ